জল খাচ্ছি। খাও, আর লিখলে পরে খাতা নিয়ে লিখবা। হ্যাঁ, টাটা। আমি লিখবো না, ছবি আঁকবো। যা করবা করো, আমি আসি, টাটা। তো এদিকে মা হলো ভাত বসিয়েছে, তো এদিকে ভাত হচ্ছে, আর তার সাথে হলো এখানে মাংসটা যেটা ধুয়ে রাখা হয়েছে। তো হাজবেন্ড সকালে বাজারে গেছিলো, তো ও হলো 2 বাড়ির জন্যই মাংস নিয়ে এসেছে, আর এখানে পেঁয়াজ রসুন আদা ছোলা হয়েছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমাস লাইফস্টাইল। তো সকাল সকাল যাচ্ছি হলো ডাক্তার দেখাতে, ওই থাইরয়েডের রিপোর্টটা দেখিয়ে যদি ওষুধ আনবো, আর আমাদের ইষ্টবিতির টাকা দিতে যাচ্ছি। চলো বের হওয়া যাক। মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। হবে না, নাম্বার নাই, ও দেয় নাই। চলো যাওয়া যাক। কাকু টাকা নিচ্ছ না? নাও 2টা, 3 মাসের আছে। হ্যাঁ, ওই অনন্যা মজুমদার একটা, আর রিনা মজুমদার। রিনা মজুমদার হবে 60 টাকা 3 মাস। আর অনন্যা মজুমদার হবে 210 টাকা 3 মাস। আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো অনুকূল ঠাকুরে যারা দীক্ষিত আছো তারা তো জানোই যে ঠাকুরের ইষ্টভীতি দিতে হয় মাসে একবার করে। এই কাকুই ক্রান্তি মোড়ে বসে, প্রত্যেক মাসে টাকা নেয়, কিন্তু আমরা গত 2 মাস ভুলে গেছিলাম, ডেটটা আর কি মনেই ছিল না, সেই জন্য আর দিতে পারিনি। তো সেই জন্য এই মাসে একবারে 3 মাসের টাকা দিলাম। তো মার ওদিকে একাই দেয় আর কি, আর আমাদের হচ্ছে 2 জনে, তো সেই জন্যে আমাদের কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি। তো যাই হোক, টাকা দিয়ে তারপরে যে টোটো করে যাচ্ছি এবার হলো বাজারে। তো থাইরয়েডের টেস্টটা যেহেতু মানে হয়ে গেছে, রিপোর্টটাও কালকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, তো সেই জন্য আজকে ভাবলাম যে ডাক্তারটা দেখিয়ে যদি ওষুধ খেতে হয় তো ওষুধটাও নিয়ে নেব। তো সেই জন্যই বাজারে এসেছি। তো এই গণেশদার দোকানে একটুখানি ঢুকেছিলাম, তো যদিও মানে যা নিব ভেবেছিলাম সেটা আর পছন্দ হয়নি জন্য নেইনি। তো তারপরে যাচ্ছিলাম হলো বাপ্পাদার ওষুধের দোকানে। তো এই ওষুধের দোকানে বাপ্পাদাই আর কি আমাদের মানে ওষুধ দিতে পারে, তো এখান থেকে দেখিয়ে আর কি ওষুধ নেব। তো এই যে দেখো ভিতরে আর কি ঘর আছে, তো এখানে আর কি পেশেন্টদের দেখে। তো এসে বসেছিলাম, দাদা একটু ফোনে কথা বলছিল, ওষুধের ব্যাপার নিয়ে হয়তো ফোন করেছিল, তো কথা বলছিল জন্য আমি আবার একটুখানি বসেছিলাম। তো রিপোর্টটাও দেখাবো, রিপোর্ট দুটোই নিয়ে এসেছি। তো আগের আর কি রিপোর্ট ছিল, তো সেটা দেখালাম, আজকের রিপোর্টটাও দেখালাম। তো দেখিয়ে আবার ওষুধ দিয়েছে, তো ওষুধ নিয়ে তারপরে দেখো এসেছি মেয়ের জন্য খাতা নিতে। তো ওদের গ্রীষ্মের ছুটিতে আর কি স্কুল থেকে অনেক কিছু লিখতে দিয়েছে, 3 পাতা করে 5 পাতা করে, মানে অনেকগুলো লেখা দিয়েছে। তো সেগুলো তো স্কুলের খাতায় মানে লেখা যাবে না, তো সেই জন্যই আলাদা করে খাতা কিনছিলাম, একদমই পাতলা পাতলা যে খাতাগুলো হয় 10 টাকা দামের। তো এই দেখো এগুলো খাতায় আর কি কিনছিলাম। তো এগুলো খাতার মধ্যে ও বাড়ির কাজগুলো করবে, যেগুলো হোমওয়ার্ক আছে গ্রীষ্মের ছুটির পড়াগুলো, তো সেগুলো ওকে এখানে লিখাবো। তো সেই জন্য 3টে খাতা নিলাম। তো ওদের 3টে সাবজেক্টই লেখা, সাধারণ জ্ঞান তো মানে জিকে যেটা সেটা লেখা নেই, সেটা শুধু মৌখিক, তো ওটা লিখতে দেয়নি। তো বাকি বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো লিখতে দিয়েছে, তো এটা ওর জন্য খাতা নিয়ে নিলাম। তারপরে দেখো চলে এসেছিলাম একটুখানি মুদিখানার দোকানে, 2-1টা জিনিস নিয়েছি। তারপরে এসেছি সবজি নিতে। তো এখানে অনেক রকমের সবজি আছে। তো সকালবেলা হাজব্যান্ডও এসেছিলো, তো তখন আর ওর সাথে আনতে দেওয়া হয়নি, ও ওই বাড়ির সবজিটাই নিয়েছে শুধু। আর আমি তারপরে ভেবেছিলাম আজকে সবজি কিনবো না, কিন্তু তারপরে দেখছি যে সবজি বসেছে, তো সেই জন্য আর কি কিছু সবজি নিয়ে আসলাম, কারণ মারও সবজি শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য। আর বাজারে গিয়ে দেখছি সবজির এত দাম, অল্প কিছু সবজি নিয়েছি তাতেই 200 টাকা হয়ে গেছে। তো প্রচুর সবজির কিন্তু দাম বেড়ে গেছে। আলু এখন 30 টাকা করে কেজি,
তো ভাবতে পারছো কতটা দাম বেড়ে গেছে। তোমাদের সবার ওখানে মানে সবজির কেমন দাম তোমরা অবশ্যই জানিও। আমাদের এখানে তো সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো অল্প কিছু সবজি নিয়েছিলাম, তো কী কী নিয়েছি সেগুলো সব তোমাদেরকে আমি বাড়িতে গিয়েই দেখাবো। তো চলো, সবজি নিয়ে একটু মাছ বাজারেও ঢুকেছিলাম, তো মাছ আর সেরকম একটা পছন্দ হয়নি জন্য নেইনি। কি আনছি দেখো তো, চকলেট। আর এমন করে ধরছো কেন এরকম? আর এটা দেখি, দেখো, এটা বাংলা খাতা, বাংলা লিখে দেখাবা ম্যাডামকে, গ্রীষ্মের ছুটির পড়া দেখাবা। তারপর এটা দেখাও, এটা কি খাতা বার করো? ও, এটা ইংরেজি খাতা, এটা ইংরেজি লিখবা। এটা অঙ্ক খাতায় অঙ্ক করবা, ঠিক আছে? এটা অঙ্ক খাতা তো দাগ করে দিব আমি, ঠিক আছে? এখন তুমি কি কি পড়াশোনা করছো ওগুলো করো। ও, এগুলো একা একাই করলা? বাহ, ভালো তো, গুড গার্ল। তো দেখো একা একাই লিখেছে, গুড গার্ল। ও আর এইদিকে অবা কখ একা করছো? হ্যাঁ, গুড গার্ল, করো। নাও, এটা কমপ্লিট করে ফেলো 100 পর্যন্ত, ঠিক আছে? তো তারপরে দেখো, এখানে বাড়িতে এসে দেখছি যে মার মাংস রান্না হয়ে গেছে। মানে একটুখানি ঝোল, হালকা ঝোল করেছে, কষা কষাই রেখেছে মাংসটা। তো তারপরে এই যে রিপোর্টটা তোমাদের সাথে সেদিনও শেয়ার করেছিলাম আমি এর আগের ভিডিওতে, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটা গত বছর 29 তারিখ মানে 29শে ডিসেম্বর যখন করেছিলাম তখন আমার থাইরয়েড ছিল 6.11, আর এটা হচ্ছে 6/6/2024 মানে জুন মাসে করা 6 তারিখে। তো তখন রিপোর্ট এসেছে আমার 4.80, মানে আগে ছিল 6.11, এখন হলো 4.80। তো অনেকটাই কিন্তু থাইরয়েড আমার কমেছে। এটা দেখে ওষুধ নিয়ে আসলাম, এই যে আগের মতোই দিল আর কি, এই যে 25 পাওয়ারই দিয়েছে। তো আরও 6 মাসের মতন ওষুধটা খেতে বললো, যদিও আগের থেকে কমেছে থাইরয়েড আমার, কিন্তু তারপরেও মানে ওষুধ চলাকালীন আমি টেস্ট করিনি। ওষুধ ওই আগের ওষুধ শেষ হওয়ার 15 দিনের মতো গ্যাপ রেখে টেস্ট করেছিলাম। তো সেই জন্যই বললো কি যে আরও 6 মাসের মতো এটাই খেতে, আরও যখন একদম নর্মালে আসবে তখন মানে 6 মাস, মিনিমাম 6 মাস খেয়ে মানে এরকম 2টো শিশি খেতে হবে। এটা 3 মাসের দিয়েছে, 3 মাস পর আরেকটা শিশি কিনে খেতে হবে। 6 মাস খাওয়ার পরে গিয়ে তারপরে বললো আরেকবার টেস্ট করতে, তখন যদি কমে যায় তখন হয়তো আরও কমিয়ে দিবে। তো বললো এটাই। তো যাই হোক, এখন এটাই নিয়ে আসলাম ওষুধ। আর ওই বড় মাছ, ফুলকপি, বাঁধাকপি, তো এগুলো এখন খেতে না করলো। বড় মাছ বেশি খাওয়া ভালো না, ছোটো মাছটাই খেতে বলেছে আমাকে। তো ওষুধ নিলাম আর একটুখানি সবজি বাজার করলাম। আর মাংসটা তো আমার বর গিয়েছিলো সকালে বাজারে, তো ওই বাড়ির সবজি মাংস এনেছে। তো আমি বললাম আমাদেরকেও একটু মাংস এনে দিতে, তো মাংস আনলো। তো মা আর কি মাংসটা রান্না করলো, তোমরা তো দেখতেই পেলে গেছে। আর আমি একটু সবজি নিয়ে আসলাম, সাথে দোকানের জন্য চা পাতা, চিনি এগুলো নিয়ে আসলাম। তো সবগুলো তোমার বড় ওগুলো পারবে না, তো ওর জন্য ওদের যেটুকু লাগবে সেটুকু এনেছে আর মাংসটা এনে দিয়েছে। তো হয়ে গেছে। আর এদিকে ঠাকুরের টাকা দিলাম, তো এই যে স্লিপ দিয়েছে একটা, তো দিয়ে আসলাম। তো চলো কী কী সবজি এনেছি ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে আমি যাবো হলো স্নানে। তো 1টার কাছাকাছি বাজে, তো চলো পরে আসছি আবার। তো এই দেখো, তারপরে এখানে সবজি এনেছি, আর এখানে এনেছি দোকানের জন্য চিনি, চা পাতা, আর এটা এনেছি হলো 2টো লেবু, আর শসা, গাজর স্যালাড খাওয়ার জন্য এনেছি, আর এনেছি হলো ঝিঙে, তারপরে আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর হচ্ছে তার সাথে বেগুন, আর হলো 2-3টে এনেছি হলো কোয়াশ। তো সবজিটা গুছিয়ে নিয়েছি। তো এবার এদিকে দেখো মাংসটা হয়ে গেছে, তো খুব সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল খুব দারুণ। আর কালারটাও এসেছে দেখো একদম লাল লাল। তো এটা আবার মা 2টো বাটিতে আলাদা করে রেখেছে 2 বেলার জন্য। আর এদিকে মা ওকে ভাত খাওয়াচ্ছে, শ্রিয়াকে। তো আমি বাড়িতে ছিলাম না দেখে আজকে সকালবেলা মাই ওকে ভাত খাইয়ে দিচ্ছে। তো তারপরে দেখো মাংস দেখে আমিও একটুখানি ভাত নিয়ে চলে এসেছি, কারণ সকালে খেয়েছিলাম 1 কাপ চা, শুধু চা খেয়েই বাজার করতে গেছিলাম, ওষুধ আনতে গেছিলাম।
তো বাড়িতে এসে একটুখানি ভাত খেয়েছি, খেয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে এবার দেখো দুপুরে খাওয়া দাওয়া। তো স্যালাড কেটে নিয়েছিলাম আজকে অনেক দিন বাদে, পেঁয়াজ তারপরে শসা গাজর দিয়ে স্যালাড, আর ডাল ছিল, তো ডাল খেলাম। তারপরে যে মাংস দিয়ে ভাত খাচ্ছি। তো আমার মেয়ে আজকাল মাংস একদম খেতে চায় না, ও একটুখানি কচকচিটাই পছন্দ করে। তো ওকে আমি আবার বেছে বেছে কচকচি দিচ্ছিলাম। তো পাঁঠার মাংস হলে মেটে খায় আর মুরগির মাংসে কচকচি খায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে মা কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিল। তো আমি ভাবলাম যে কাপড়গুলো তুলে নিই, কারণ ওয়েদারটাও ভালো নেই আর বিকেল হয়েও গেছে, ওই 4টার মতো বাজে। তো ভাবলাম কাপড় জামাগুলো তুলে নিই। তো ওয়েদার খারাপ আর কি, বেশ 2-3 দিন থেকে বৃষ্টিও হচ্ছে, রাত্রেবেলা করেই বেশিরভাগ টাইমটা বৃষ্টি কিন্তু হচ্ছে। আবার সেই দিন কিন্তু সকাল 7টা থেকেও বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, কখনো রোদ কখনো বৃষ্টি, তো এরকমই চলছে। তো এই যে কাপড়গুলো তুলে নিয়ে, কাপড়গুলো একটুকু শুকায়নি, একদমই ভেজা ভেজা। তো ভাবলাম বারান্দাতেই মেলে দিয়ে, আর আমাদের বারান্দায় অনেকগুলো রশি টাঙানো আছে, কারণ ঘরে তো আর এগুলো ভেজা কাপড় মেলতে পারি না, সেই জন্যই বারান্দার মধ্যে আর কি কাপড়গুলো দেখো মেলে দিচ্ছি। তো এই যে সব কাপড়গুলোই মেলে দেবো, কারণ কোনো কাপড়ই আজকে শোকায়নি, মানে কাপড়গুলো একটুখানি জলটা শুধু ঝরেছে। তো বাইরে মেলে দিলাম। তো তারপরে এসেছি দেখো পৃথাদের ঘরে, ওকে পড়াবো। তো ও কি কথা নিয়ে একটা, ওরা দুজনেই খুব হাসাহাসি করছিল। তো আমি আবার ওদের বলছিলাম যে না, হাসাহাসি বাদ দিয়ে আগে পড়াটা করতে। তো তারপরে এই যে দেখো এবার মন দিয়ে পড়াশোনা করছে। তো তারপর পড়ানো হয়ে যাওয়ার পরে এই যে দোকানে এসে একটু বসেছিলাম, বিকেল 6টার মতো বাজে। তো দোকানে এসে বসেছি। কি সুন্দর ফুলের তোড়া, আনো সামনে, এই দেখো একদম অরিজিনাল ফুল। ছিঁড়ে কে দিয়েছে বলো? মনা তারপরে মনাকে কে দিল বলো? মনা ডিউটি সব সময় যায়, ওর জন্য গিফট। আরেকটা ঠাকুর দিছিল, আরেকটা কিছু দিছিল। ওই যে মনা রিটায়ার করেছে আমাদের পিসি, তো রিটায়ার করার জন্য দুইটা দিছিল, হ্যাঁ দুইটা, একটা মনার একটা আমি। তখন হচ্ছে এই ফুলের তোড়া এগুলো গিফট করেছে, তো ওকে আবার একটা দিয়ে দিয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে। নাও এখন আমি রাখবো, এরকমই থাক, পরে রাখবো। তো ফুল তো সবারই প্রিয়, আমারও ভীষণ প্রিয় ফুল জিনিসটাই। সব রকম ফুলই ভালো লাগে, সব থেকে পছন্দ করি লাল গোলাপ। তো ফুলের এই বুকেটা খুবই সুন্দর লেগেছে, তো ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি। আর রাতের বেলা তারপরে এসেছি এই বাড়িতে, তো মা মাংস রান্না করেছিল, ওটাও দিলাম একটু এনে হাজব্যান্ডের জন্য। আর মাসিও ওই বাড়িতে কিন্তু মাংস রান্না করেছে আর রুটি করেছে তার সাথে। তো আর এগুলো সকালবেলা যখন বাজারে গেছিলো, তো এই সবজিগুলো বাজার করে নিয়ে এসেছে। তো তারপরে মেয়ে আর কি ও বাবার সাথে একটু খেলাধুলো করলো, করে এবার দেখো এদিকে শাশুড়ি মাও খাওয়া দাওয়া করবে, আমরাও এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই, বাই বাই।